ক্ষমতায় এলে আলাদা কিষাণ বাজেট, কৃষি ঋণ মকুব। কৃষি ঋণ খেলাপিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়। কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে নানা কৃষক দরদি অঙ্গীকার। সেই প্রতিশ্রুতিতে কি আশার আলো দেখছেন বাংলার কৃষকরা? উত্তর খুঁজতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে পৌঁছে যান আমাদের প্রতিনিধি। বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ ভোটের বাক্সে যাতে তার প্রভাব না পড়ে, তার জন্য ব্যাটন হাতে ময়দানে বিভিন্ন দল। কৃষকদের মন পেতে ভোট প্রচারে এখন প্রতিশ্রুতির বন্যা। নিজেদের ইশতেহারে কৃষকদের ঋণ মুকুব থেকে ঋণ মুক্তির পথে নিয়ে যাওয়ার কথা বলেছে কংগ্রেস। ক্ষমতায় এলে প্রতি বছর আলাদা করে কিষাণ বাজেট পেশের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। कि एक सेपरेट किसान बजट होना चाहिए। अगर किसान कर्जा ना दे पाए तो वो क्रिमिनल ऑफेंस ना हो, वो सिविल ऑफेंस। এই প্রতিশ্রুতি কি কৃষক বিক্ষোভের আঁচ কমাতে পারল? কৃষকরা কি নিশ্চিন্ত হতে পারলেন? উত্তর খুঁজতে আমাদের প্রতিনিধি পৌঁছে যান দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোজেরহাট এলাকায়। চৈত্রের কড়া রোদ উপেক্ষা করে হাত চলছে কৃষকদের। কোথাও ঋণ, কোথাও নিকাশি নিয়ে চাপা ক্ষোভ এখন অভ্যাসে পরিণত। হাজার প্রতিশ্রুতিতেও ছিঁড়ে ভিজছে না। ও বলছে কিন্তু দিবে না, ও সব রাজনীতি ব্যাপার, ও রাজনীতি করার জন্য ওরা সব বলে। যতক্ষণ আমরা কাজ টাজ করি, খাই, ব্যাস চাষবাস করি, আমাদের কোনো লোন ফোন পাওয়া যায় না। কৃষি ঋণ মকুবের আশ্বাস দিচ্ছে বিভিন্ন দল, কিন্তু সহজে ঋণই তো মেলে না। অভিযোগ কৃষকদের। শুধু ঋণ কেন, মেলে না কোনো সুবিধাই, বলছেন বাসন্তী এক্সপ্রেসওয়ের ধারে মাঠে কাজ করা কৃষকরা। ওসব রাজনীতি চলে, ওসব আমাদের কোনো সুবিধা আজ পর্যন্ত পাইনি। আজ ধর 40 বছর মতো আমাদের হয়ে গেল, কিছু পাইনি। তবু আশা বেঁচে থাকে, প্রতিশ্রুতিতে না হলেও বিশ্বাসে, আশ্বাসে। আমরা দেখছি যেখানে সুবিধা হবে, যেখানে আমাদের মুক্ত পাবো, যেখানে আমরা এত টাকা দেনা আছে, সেটি মুক্ত করে তার দিকে দেখতে হবে। রাজ্য থেকে কেন্দ্র সকলেরই দাবি, কৃষকদের উন্নয়নে বহু কাজ হয়েছে। কিছু রাজ্যে কৃষি ঋণ মকুব হয়েছে, চাষের কাজে মেশিন দেওয়া হয়েছে, ঋণ পাওয়ার পদ্ধতি সহজ হয়েছে। কৃষকদের দাবি, এই পরিষেবা থেকে তাদের একটা বড় অংশই বঞ্চিত। সময় যখন ভোটের সময় আসে তখন সবাই বলে আমি অমুক করব, তমুক করব, লোন দেবো, ঋণ মুক্ত করব। যখন সময় মিটে যায় তখন কোনো সরকার এসব মিটোয় না। আসুক, এসে সেই মতন হচ্ছে লোকের সামনে এসে দাঁড়াক, এসে সামনে এসে সহযোগিতা করুক, তাহলে তো সেটাই দেখা যাবে যে না, ঠিক করছে। তবু ভোট আসে, বাতাসে ভাসে প্রতিশ্রুতি, নতুন করে স্বপ্ন দেখায় কৃষকদের। এবার কি স্বপ্ন পূরণ হবে? মিলবে তো পরিষেবা? আশা নিরাশার দোলাচলে বাংলার কৃষকরা। নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী ভোট এলেই তারা অনেক কিছুই বলেন, কিন্তু চাষিদের পাশে কতজন দাঁড়াচ্ছেন, এই প্রশ্নই কৃষকদের মধ্য থেকে উঠে আসছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। রামে না বামে, হাতে না ফুলে, কি ভাবছে বাংলা, কি ভাবছেন বাংলার মানুষ, তাদের কথা নিয়েই নির্বাচনের বলবুলি। ধাকে কাঠি পড়ে গেছে লোকসভা ভোটে। কে এগিয়ে, কে বা একটু পিছিয়ে, কোন ইস্যুতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন প্রার্থীরা, কোন ইস্যুটা টাটকা, সবকিছু জানবো। ট্রামে বাসে চলা মানুষদের থেকে নেব তাদের মতামত। মোদি না রাহুল গান্ধী, কাকে পছন্দ করেন? আমি সবাইকে পছন্দ করি, যে ভালো কাজ করবে সে পছন্দ করবে। राहुल गांधी के अंदर वो एबिलिटी है, वो प्रधानमंत्री बन सकते हैं, उनका अंदर काबिलियत है। যে ভালো কাজ করবে তাকেই মনে করে রাখবো। नरेंद्र मोदी, राहुल गांधी या ममता बनर्जी? মমতা ব্যানার্জি। সেন্ট্রালে তো নরেন্দ্র মোদী আপনার বেস্ট এখন। চৌকিদারকে পছন্দ করছেন? ইয়েস, আলটিমেটলি রাখার কথা যাতে উন্নয়ন হয় আমাদের এখানে, সেটাই রাখার, ওইটা রেখেই বিবেচনা করে ভোটটা দেওয়ার চিন্তা করব। आपको लगता है इंदिरा गांधी और प्रियंका गांधी का कोई मील है? सोच विचार मिलता है थोड़ा है उसको। এর আইডিয়া নেই আমার। প্রিয়াঙ্কা গান্ধীকে কি ইন্দিরা গান্ধীর ছায়া মনে হয়? একদমই না। না না না, সেরকম কিছু নেই। প্রচুর সাম্প্রতিক ইস্যু আছে, কোন ইস্যুটা আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ভোটে? পুরো দেশের এই সমস্যা আছে, अनएम्प्लॉयमेंट सब থেকে বেশি। दिमाग में एक ही इशू है कि विकास के नाम पे मोदी जी वोट लिए थे, लेकिन एक भी विकास हुआ नहीं है। নীরব মোদী পালিয়ে যাওয়াটা একটু বেশিভাবে আমাদের মনে এফেক্ট পড়েছে। উন্নয়ন বিষয়কেই কাজ ভোট দিতে যাবো। ইন্ডিয়ান ইকোনমিকটার জন্যই
মানুষের চিন্তা ভাবনা করে ভোটটা দেওয়া উচিত। কর্মসংস্থান কতটা এফেক্ট পড়বে এবারের ভোটে? পড়ছে, যেমন ফেডারেশন যারা রয়েছে, সংগঠন যারা রয়েছে, তারা বিভিন্নভাবে হ্যাম্পার করবার চেষ্টা করছে, টিচারদেরকে ইনভলভ করবার চেষ্টা করছে। बंगाल से कोई प्राइम मिनिस्टर बने, अगर ममता बनर्जी बने, आपको लगता है वो अच्छा होगा? बहुत अच्छा होगा, अच्छा का बहुत अच्छा होगा। फिर से मतलब ममता ही सरकार आने का इच्छा है हम लोग का, तो थोड़ा बेरोजगारी में भी थोड़ा ये करे। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী দেখতে চান? অবশ্যই, কেন না? বাংলা থেকে প্রধানমন্ত্রী হবে, কেন দেখতে চাই? তৃণমূল যতদিন এসছে উন্নয়নই দেখেছে, উন্নয়ন ছাড়া তো কিছু দেখি। কোনো লাভ হবে না, যাকেই ভোট দেন এই রাজত্বে সবাই সমান। জিএসটি, কালো টাকা, নোট বদল এফেক্ট পড়েছে, ভোটে প্রভাব পড়বে মনে হয়? ম্যাক্সিমাম যতগুলো পেমেন্ট আছে আমরা অনলাইন পেমেন্ট করি বা আমরা চেকের মাধ্যমে পেমেন্ট করি আমরা, তো ইফেক্ট তো এসছে। নোটবন্দিটা খুব খারাপ মনে হয় না, কারণ যেই গভর্নমেন্ট আসুক, আমি জানি না কোন গভর্নমেন্ট আসবে, একটাই লোককে ঠিক করে দেওয়া উচিত, নয় কংগ্রেস নয় বিজেপি। জিএসটি একটা ভালো জিনিস, কিন্তু নোটবন্দিটা কোনো ইফেক্ট হয়নি। আমরা যখন খাবার খেতে যাই, জিএসটিতে অর্ধেক টাকা চলে যায় না। লোকসভা ভোটে কোন কোন ইস্যুগুলো আরও টাটকা হয়ে উঠবে তা কিন্তু সময় বলবে। ক্যামেরায় অর্ঘ ভাদুরীর সাথে কুণাল চৌধুরী ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। ভোটবাজারে নয়া সংযোজন, হিট বিজেপির গলি বয় কমলে কামাল বিনীত সর্দার, ভাইরাল তাঁর মেরঠে প্রচার ভাষণ। রাজনৈতিক রেশারেশির মাঝে ভোট প্রচারেও চাই ভ্যারিয়েশন। মঞ্চে উঠে বক্তৃতা, দলের স্লোগান আওড়ানো তো অনেক হলো, এবার প্রায় র্যাপই করে ফেললেন বিজেপির বিনীত সারদা। মেরঠের বিজেপি প্রার্থী রাজেন্দ্র আগরওয়ালের হয়ে প্রচার করতে উঠে 10 সেকেন্ডে অন্তত 25 বার শুধু কমলই বলে ফেললেন বিনীত। आपको सोचना होगा कि कमल चाहिए या क्या चाहिए। कमल 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 इतना कमल कर देना, इतना कमल कर देना, माँ लक्ष्मी आपके दरवाजे पे, आपके घर पे आने पे मजबूर हो जाए। कमल 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 पे बैठा के राजेंद्र अग्रवाल को तीसरी बार लोकसभा भेज देना, तो आपको लगेगा मोदी राम के रूप में आ गए हैं। কমলে কামালও কম হয়নি। বিনীত সারদার এই স্পিচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনদের বেশ মনে ধরেছে বিনীতের কমল ভাষণ। মেহবুবা মুফতি তো আবার সোজা বিনীত সারদাকে বিজেপির গালি বয় আখ্যাই দিয়ে ফেললেন। ভোটারদের মন পেতে রোজই নিত্য নতুন উপায় আমদানি করছে হাত থেকে পদ্ম সকলেই, সেখানেই এবার হিট বিজেপির গালি বয়। নিউজ 18 বাংলা।